নমস্কার বন্ধুরা। তা এই টেইল ম্যাটটা বা থালি পোস্টটা আমি শিখিয়ে দিয়েছি। এই ডিজাইনটা আমার ভিডিওতে দেখে নেবেন, সামনে রিসেন্ট ভিডিওতে আছে। তা খুবই ভালো লাগে আমার এই টেইল ম্যাট ডিজাইনটা। এটা 12 লাইন করলে থালি পোস্ট হয়, 6 লাইন করলে টেইল ম্যাট হয়। এই একটা ছোটোটা টেইল ম্যাট আর বড়টা থালি পোস্ট। তা আজকে আসুন আমি অল্প ছোট টেইল ম্যাটটা বুনে থালি পোস্টের বর্ডারটা 12 লাইন হয়ে গেছে, ওটা ওই থালি পোস্টের রিপটা দেখিয়ে দেবো, বর্ডারটা দেখিয়ে দেবো কীভাবে বর্ডার করে। তা আমার এটা ভীষণ ভালো লাগে, তাই কমলার এই লাইনটা কমপ্লিট করে নিই, নাহলে পরে আর কমপ্লিট হয় না। তা আমাদের সঙ্গে গল্প করতে করতে এই লাইনটা কমপ্লিট করে আমি থালি পোস্টের রিপটা আজকে শিখিয়ে দেবো। এই কীভাবে এই থালি পোস্টগুলো, এটাও যদি 12 লাইন করি, যেটা আমি হাতে যেটা করছি, এটা আমি টেবিল ম্যাট করছি। এটা এক 2 3 4 5 6 7 লাইন হচ্ছে, 7 লাইন টেইল ম্যাট কমপ্লিট করছি। আর যে থালি পোস্ট করি তাহলে 12 লাইন বা 13 লাইন করতে হয়। ওই যেটা ওই আছে ওটা 12 লাইন আছে, ওটা আমি রিপটা শিখিয়ে দেবো আজকে। কিন্তু আমি থালি পোস্টের রিপটা শিখিয়ে দেবো। এই থালি পোস্টের যে রিপটা আমি শিখিয়ে দেবো, এই থালি পোস্টে ওই রিপটাই মানায়। তো এই থালি পোস্টটা বা টেইল ম্যাট করতে যেমন উল লাগে, এখানে একটু উল্টা লাগে বেশি, কারণ বুঝতে পারছে উঁচু উঁচু মোটা মোটা ফুলছে। বেলকুড়ি প্যাটার্নে একটা উল্টা লাগে, 2.5 গলা 2 গলা লাগে, 12 গলাতেই 2 গলা শেষ হয়ে যায়। বেশি বড় করি না, ওই জন্য বেশ ছোটো ছোটো মোটা মোটা ছোটো ছোটো করি। 12 লাইন করতে খুব ভালো লাগে আমার। বিরাট বড় করলে তার 3 গলা উল লাগবে, 2 গলায় কমপ্লিট করে নিই। এবার রিপটা আবার একদম উল লাগবে না। রিপটা এমন একটা ডিজাইন দেখে তো উল খুবই কম লাগবে আর দেখতে খুব ভালো লাগে। মানে এই থালি পোস্ট বা টেইল ম্যাটের সঙ্গে এই রিপটাই যেন মানায়। দেখুন রিপটা আপনারাই বলবেন, কমেন্টে জানাবেন, কমেন্ট বক্সে যে রিপটা কেমন লাগছে। কারণ এখন রিপটা করছি না, এখন এটা আপনাদের সঙ্গে গল্প করতে আমি এই টেইল ম্যাটটা কমপ্লিট করছি। থালি পোস্টের রিপটা শিখিয়ে দেবো আজকে। আমার ভিডিওতে থাকুন, থালি পোস্টের রিপটা শিখে নেবেন। এই কমলা লাইনটা কমপ্লিট করে দিয়ে টেইল ম্যাটটা হয়ে গেছে। তো টেইল ম্যাট কমপ্লিট। আসুন তো থালি পোস্টটায় আমি কীভাবে ওটা 12 লাইন হয়ে গেছে, আমি থালি পোস্টটা রিপটা দেখিয়ে দেবো। ওটা বড়ো করলে থালি পোস্ট হয়ে যাবে, ছোটো তাই টেইল ম্যাট হয়েছে। 12 লাইন হয়ে গেছে এটা 12 লাইন কমপ্লিট। তা আসুন রিপটা শিখে নিই। রিপটা সাদা দেবো, যেহেতু এটা প্রথমে সাদা দিয়েছি, লাস্টে সাদা দিয়ে শেষ করবো। দেখুন রিপটা আপনারা বলবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রিপটা কেমন। খারাপ লাগলো যে না দিদিভাই এর থেকে আরও ওটা ভালো হতো, ওটা মতামত জানাবেন যে না এর থেকে এটা ভালো হতো। আমি কিছুই রেগে যাব না, কারণ জানার শেষ নেই। আমি যে সব জানি ঠিক বলছি তা তো না। হতেও পারে এর সঙ্গে অন্য রিপটা মানাবে, আমি সেটা জানি না, কিন্তু আমার মনে হয় এই রিপটা খুব ভালো লাগে। সেটা আপনারাই কমেন্ট বক্সে জানাবে। এই 3টে ডবল ক্রোশ, প্রথমে 3টে চেন শুরু করে নিলাম যে কোনো গ্যাপে, 3টে ডবল ক্রোশ করলাম, 15টা চেন নেব, 15টা চেন। ফিফটিন চেন। এবার 5 গ্যাপ, 5টা গ্যাপ, 1 2 3 4 5, 5টা গ্যাপেই এটা তুলব। মানে 4টে গ্যাপ পরে 5 নম্বর গ্যাপে আবার 3টে ডবল ক্রোশ করবো। আমি যতগুলো এই ডিজাইনে থালি পোস্ট করেছি, আমি কিন্তু এই রিপটা দিয়েছি। বলতেন ঈশ্বরের আশীর্বাদ, এই রিপটা দিলে সবাই বলে দারুণ হয়েছে, দারুণ হয়েছে, আমাকে বানিয়ে দিন, আমাকে বানিয়ে দিন। এরকম এই থালি পোস্টে অনেক অর্ডার পেয়েছি। এই উঁচু যেটা আমার নিজের করতেও ভালো লাগে, আর অর্ডারও পেয়েছি। এটা পুরো কমপ্লিট করে 2.5 গলা উল, রিপ টিপ নিয়ে আপনার 2.5 গলায় উল লাগবে, 25 গ্রাম করে গলা। আবার 1 2 3 4 5 নম্বরে হবে 3টে ডবল ক্রোশ। তাহলে 4 নম্বর গ্যাপ দিয়ে 5 নম্বর গ্যাপের মধ্যে তুলতে হবে, আর 3টে ডবল ক্রোশ করতে হবে। আবার 15টা চেন এইভাবে করতে হবে
পুরো রিপটা করুন, দেখতে খুব ভালো লাগে। 15টা চেন, আবার 5 নম্বর গ্যাপের মধ্যে আবার 3টে ডবল ক্রোশ করে আবার 15টা হবে। 1 2 3 4 5, আবার 3টে ডবল ক্রোশ করতে হবে, আবার 15টা চেন করতে হবে। খুব সুন্দর, খুব তাড়াতাড়ি হয়ে যায় রিপটা। আর রিপটা অল্প উল লাগে, বুঝতে পারছো, যে 15টা চেন আর 3টে ডবল ক্রোশ আর একটা গ্যাপ দিয়ে, আর দেখতেও খুব ভালো লাগে রিপটা। যেমন থালি পোস্টটা যেমন গিঞ্চি মানে উঁচু ফোলা, আর রিপটা সেরকম পাতলা। আমার ওই জন্য এটা খুব ভালো লাগে। এরকম করে করবেন রিপটা। তাহলে আমি রাখছি। তা সব ভিডিওগুলি বিরাট বড় করছে, এই ভিডিওটা একটু কম ছোটোই করলাম। তোমরা রিপটা খুবই সহজ শিখে যাবে। দেখে আর পুরোটা দেখিয়ে দিলাম না, তো অবশ্যই রিপটা করবে। রাখছি।